তুমি চলে আসো, হ্যান ত্যান হ্যান ত্যান অনেকবার বোঝানোর চেষ্টা করছে। আমি বলেছি দেখুন ভাই, যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধা হয়েছে, আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন। আমি পাকা মেরে বলেছি, ও এরকম কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে দিনে বছরে কোটি টাকার কাঠখোড়া যাবো, চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি 294 মধ্যে একজন আইনসভার সদস্য, কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে। বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল, ঢুকতে দেয়নি, আটকেছে, তার বিরুদ্ধে বলছি আমি নির্দ্বিধায়, আমাকে কেউ আটকাচ্ছে না, এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো? তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল, সে বলে উঠল নওশাদ ভাই একদম আসবেন না, আপনি চালিয়ে যান। বিধানসভার লবির কথা বলছি আমি। সে দাঁড়িয়ে পড়েছে উঠে, নওশাদ ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন, একদম আসবেন না, যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয়, যে ছেড়ে দিতে পারছি না। তাই আপনাদের বলবো, দূর থেকে না অনেক চকচক করে নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে, ওপার ভাবে এপারের মানুষ অনেক সুখে আছে। আমি একটা কথা বলতে পারি, আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না, বা কতটা সুখে আছে তাই বলতে মাপার যন্ত্র আমার কাছে নাই, সুখ দুঃখ মাপার যন্ত্র। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে। ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে, প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে, অন্যথায় মনে মনে বলবে এটা চোরটা যাচ্ছে। আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো, বৌদি কেমন আছো, দিদি কেমন আছো, অন্তত এই কথা একবার এটাই পাওয়া, এর থেকে পাওয়া কি আছে ভাই? অনেকজন ভাইজান বলে ডাকে, এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে, এরকম বলে না, বলে কিনা বলেন, উত্তর দেন, তাহলে ভালো লাগে। অনেকে খেসা করে ডাকলে তাও আপনারা ভালোভাবে নেন। এবার বলুন আপনারা, আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বলে ডাকছে, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদনামের ভাগিদার হবে? আমাদের ভাইজান, পার্টির প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমরা যা করবো না করবো, একটা জিনিস মাথায় রাখবেন আমাদের, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস সিদ্দিকী, আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে, আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে। সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করবো না।